মালায়াম অভিনেতা দুলকার সালমান বরাবরই তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। গত 31 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুলকার সালমান অভিনীত সিনেমা লাকি ভাস্কর। মাস পার হলেও এখনও সিনেমা প্রেমীদের চর্চায় লাকি ভাস্কর। ইতিমধ্যে লাকি ভাস্কর সিনেমা হলের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির আকর্ষণের মূলে রয়েছে একজন সাধারণ ব্যাংক কর্মচারীর শত কোটি টাকার মালিক হওয়ার গল্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মালায়াম অভিনেতা দুলকার সালমান বরাবরই তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। গত 31 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুলকার অভিনীত সিনেমা লাকি ভাস্কর। মাস পার হলেও এখনও সিনেমা প্রেমীদের চর্চায় লাকি ভাস্কর। ইতিমধ্যে লাকি ভাস্কর সিনেমা হলের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির আকর্ষণের মূলে রয়েছে একজন সাধারণ ব্যাংক কর্মচারীর শত কোটি টাকার মালিক হওয়ার গল্প। ভেঙ্কি আতলৌরি পরিচালিত সিনেমাটি একটি অর্থনৈতিক অপরাধমূলক চলচ্চিত্র। লাকি ভাস্কর একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবকের গল্প, যে নিজের পরিবারের সদস্যদের দায়িত্ব এবং আশেপাশের লোকজনের তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমানে ডুবে গিয়েছিল। আর এই সমস্যা সমাধান করতেই সে অবৈধ পথের দিকে পা বাড়ায়। একজন পুরুষ তার পরিবারের জন্য কতটা বিপদ নিজের কাঁধে নিতে পারে এ সিনেমা তারই যেন প্রমাণ। লাকি ভাস্কর সিনেমার প্রেক্ষাপট মূলত 80-র দশকের মুম্বাইকে ঘিরে। গল্পটি ব্যাংক এবং শেয়ার বাজারের প্রতারণা ও অর্থ পাচারের ঘটনাগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এই গল্পে হর্ষদ মেহতাও বেশ ভূমিকা নিয়ে জড়িয়ে আছেন। 80-র দশকে গল্প শুরু হলেও তা 1990 সালে এসে নিয়ে নেয় নতুন মোড়, কেননা সে বছরই স্টক মার্কেটের বিগ বুল খ্যাত হর্ষদ মেহতার 1000 কোটি টাকার স্ক্যাম সামনে আসে। হর্ষদের স্ক্যামে ব্যাংকার স্টক মার্কেটকে যেভাবে নিজের হাতের খেলনা বানিয়ে খেলেছেন, সেই ঘটনায় উঠে এসেছে এই গল্পে। লাকি ভাস্কর সিনেমায় সালমান দুলকারের সঙ্গে পর্দায় দেখা গেছে মীনাক্ষী চৌধুরী ও আয়েশা খানকে। এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে লাকি ভাস্কর।